এখানে তো বুঝতে হবে মনে হচ্ছে। দেখ একটা ভালো অঙ্ক করা যায়, 1 বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ভালো করে কোশ্চেন হবে এই কোশ্চেনটা আজকে আমি করতে দিয়েছিলাম আর বলে দিচ্ছি যদি পিপি ক্যালকুলেটর থেকে কোশ্চেন যায় তাহলে এই টাইপসের কোশ্চেন আসার চান্সেস ম্যাক্সিমাম রয়েছে, 90% চান্স এখান থেকে কোশ্চেন আসবে। কোশ্চেনটা শুন, যে কোশ্চেনগুলো বলবো কোশ্চেনটা ভালো মতো পড়ে যায়। এক বায়ুমণ্ডলীয় চাপে কত বলছি, পি এর মান কত হচ্ছে 1 atm। এক বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, টি এর মান কত বলেছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমি 273 দিয়ে যোগ করে দিই, কত হচ্ছে 290 কেলভিন। 3.7 গ্রাম হাইড্রোজেন, ডাব্লিউর মান কত বলেছে 3.7 গ্রাম হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসের আয়তন 200 কত 2.90 লিটার, রাইট? 2 হ্যাঁ, ভি এর মান বলেছে 2.90 লিটার হলে গ্যাসের আণবিক ভরের মান কত, এম এর মান কত? সবাই আমার ফোন জানিস পিভি ইকুয়াল টু এনআরটি। এবার কি বলতে পিভি ইকুয়াল এন এর মান কি, এন মানে কি মোল, এটা কি ডব্লিউ বাই এম আর টি। এটা হচ্ছে হলো পিভি ইকুয়াল টু এন মানে কি ডব্লিউ বাই এম, ডব্লিউ হচ্ছে ভর প্লাস আণবিক ভর। পি এর মান ধরে জানিস 1, ভি এর মান ধরে জানিস 290, ডব্লিউ মান জানিস ধরে 3.7, এম এর মান বের করতে হবে, আর এর মান জানিস 0.082, টি এর মান 290। এখান থেকে তুই মোটামুটি বুঝতে পেরে যাবি। আচ্ছা ভি এর মান 2.90 ছিল, 2.90, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন কর, অঙ্ক হয়ে যাচ্ছে। এটাকে আমি 100 করি, এটা কাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি 1000 করি, 1 থেকে 3টা শূন্য দিই, দুটো শূন্য কেটে দিচ্ছি, ক্যালকুলেশন কর। এখান থেকে আমি একটা শূন্য করলে এবার ওভাবে ক্যালকুলেশন করে মোটামুটি তুই এম এর মান কত হচ্ছে, এম এর মান মোটামুটি 30.34 গ্রাম, 30.34 গ্রাম। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলি? তোরা?